ওকে, আমরা শুরু করতে পারি। আপনাদের একটি অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সুডো কোডের, সেটা কি আপনারা সাবমিট করেছেন? জি স্যার, করেছি। জি স্যার, সাবমিট করা হয়েছে। কয়টা সুডো কোডের প্রবলেম দেওয়া ছিল? 10 থেকে 15টার মতো সুডো কোডের প্রবলেম গুলো দেওয়া ছিল। 14টা। 14টা দেওয়া ছিল স্যার। 14টা। ওকে। আমরা লাস্ট ক্লাসে সুডো কোডের সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা ওই ইনসার্ট অপারেশন এর একটি প্রকারভেদ আমরা দেখেছিলাম আমরা ক্লাসে। সেটা ছিল হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান অ্যারে ডাটা স্ট্রাকচার। সেটাকেও আপনাদেরকে বলা হয়েছিল যে যে কোডটা করেছিলাম সেটাকে আমরা যেন সুডো কোডের জন্য কনভার্ট করি নেক্সট ক্লাসে। আপনারা নেক্সট ক্লাসে আজকে যে প্রোগ্রামগুলো দেখানো হবে প্লাস লাস্ট ক্লাসে যেটা দেখানো হয়েছিল ইনসার্ট অ্যান এলিমেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান অ্যারে ডাটা স্ট্রাকচার, সেটাকেও আপনারা সুডো কোডে কনভার্ট করে আমাকে দেখাবেন, ঠিক আছে? তো হ্যাঁ, অ্যারেতে ইনসার্ট অপারেশন মোট 4 প্রকার। ইনসার্ট অ্যান এলিমেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান অ্যারে ডাটা স্ট্রাকচার, যেটা কিনা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আজকে বাকি 3 প্রকারের ইনসার্ট অপারেশন আমরা দেখব। সেম সিনট্যাক্সে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেন আপনারা সহজে বুঝতে পারেন। আমি স্ক্রিনের শেয়ারটা দিচ্ছি। স্ক্রিনের শেয়ারটা কি সবাই পেয়েছেন? জি স্যার, পেয়েছি। ওকে। আমাদের যে প্রবলেম আজকে আমরা সলভ করব সেটা হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট অ্যাট দ্য গিভেন লোকেশন অর পজিশন অফ অ্যান অ্যারে ডাটা স্ট্রাকচার। আমাদেরকে একটি অ্যারে দেওয়া আছে, ধরে নিলাম আমাদের এই অ্যারেটা দেওয়া আছে। স্ক্রিনের উপর লেখাটা আমি যে লিখছি এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? ওকে। আমাদের একটি অ্যারে দেওয়া আছে, অ্যারেতে ফর এক্সাম্পল 20টা সেল আছে। আমি প্রথমে প্রবলেমটা একটু ডিসক্রাইব করে নেই যেন সহজে আপনারা যেন বুঝতে পারেন। সেলগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এইভাবে আমার 20টি সেল নিয়ে একটি অ্যারে আছে। ইনিশিয়ালি আমরা ডাটা এলিমেন্ট গুলো নিচ্ছি। এখানে ফর এক্সাম্পল আছে হচ্ছে 7 8 1, এখানে 9, এখানে আছে হচ্ছে 3। আমাদের কয়টা ডাটা এলিমেন্ট আছে? n এর মানটা কত? n এর মানটা হচ্ছে 5। কয়টা ডাটা এলিমেন্ট নিয়ে আমরা ডাটা সেট গঠন করেছি? 5টি। আপনারা কাকে ইনসার্ট করতে চান? আমাদের কাঙ্ক্ষিত ডাটা আইটেমটা আমরা আইটেম নামক ভেরিয়েবলের মধ্যে আছে। আইটেম নামক ভেরিয়েবলের মধ্যে ফর এক্সাম্পল 99 কে ইনসার্ট করতে চাই। এবং কোন পজিশনে ইনসার্ট করতে চাই? আমরা ইনসার্ট করতে চাই গিভেন, এগুলো কিন্তু গিভেন, এভরিথিং ইজ গিভেন, ঠিক আছে? গিভেন পজিশনটা হচ্ছে আমাদের পজ নামক ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের পজিশনটা নিয়েছি। পজিশন ধরেন হচ্ছে 3 নাম্বার পজিশনে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটা আইটেমটাকে ইনসার্ট করতে চাই। তাহলে 3 নাম্বার পজিশন থেকে বলো তো, এই যে এই পজিশনে আমার কি ইনসার্ট হবে? 99টা ইনসার্ট হবে। ক্লিয়ার সবাই আমাদের প্রবলেমটা সম্পর্কে? প্রবলেমটা আমরা সবাই বুঝতে পারছি? কথা বলতে হবে। আরেকবার রিপিট করুন তাহলে। জি, আরেকবার রিপিট করুন তাহলে। আমরা এই যে আমাদের ডাটা সেট দাও, আমাদের ডাটা সেটে কয়টা ডাটা এলিমেন্ট আছে? 5টি ডাটা এলিমেন্ট আছে, ঠিক আছে? আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটা আইটেম ইনসার্ট করতে চাই। কাকে ইনসার্ট করতে চাই? 99 কে। সেটা কোথায় আছে? আইটেম নামক ভেরিয়েবলের মধ্যে আছে। আর পজিশন দেওয়া আছে 3 নাম্বার পজিশনে। তাহলে আমাদের 99টা ঠিক কোন নাম্বার পজিশনে ইনসার্ট হবে?
এই 3 নাম্বার পজিশনে ইনসার্ট হবে। এটাকে আমরা বলছি ইনসার্ট অ্যান এলিমেন্ট at the given index or location or position of an array data structure. ক্লিয়ার সবাই? ওকে, আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা আগের যে প্রবলেমটা ছিল সেটাকে আমরা কাস্টমাইজ করছি। দেখো আমরা একটি অ্যারে নিয়েছি A20, নাম্বার অফ দ্য ডাটা এলিমেন্ট ইন ইউর ডাটা সেট। কাকে ইনসার্ট করতে চাই সেটাকে স্টোর করার জন্য আইটেম ভেরিয়েবল, আমাদের লুপ ব্যবহার করতে চাই সেজন্য লুপ ভেরিয়েবল আই নিয়েছি। আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে পজিশন, পজ। হাউ মেনি ডাটা বলে আমরা আমাদের ডাটা সেটে কয়টা ডাটা এলিমেন্ট থাকবে সেটা আমরা এন এর মানটা কিবোর্ড থেকে ইনপুট নিলাম। তারপর আমরা ফর লুপ ব্যবহার করেছি। ফর লুপ দিয়ে আমরা ওই সংখ্যক ডাটা আমরা কিবোর্ড থেকে ইনপুট নিলাম। ঠিক আছে, ফর লুপ দিয়ে আমরা ওই সংখ্যক ডাটা এন সংখ্যক বা লুপ ঘুরিয়ে, মানে 5 বার লুপ ঘুরিয়ে আমরা আমাদের ডাটা এলিমেন্ট গুলো 1 বাই 1 কিবোর্ড থেকে ইনপুট নিলাম। হুইচ ডাটা ডু ইউ ওয়ান্ট টু ইনসার্ট, কাকে ইনসার্ট করতে চাই আমরা কিবোর্ড থেকে 99 কে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিলাম, যেটা স্টোর থাকবে কোথায়, আইটেম নামক ভেরিয়েবলের মধ্যে। এখানে আমাকে আরেকটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে কোন পজিশনে ডাটাকে ইনপুট করতে চাও সেটা আমাকে কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে। হুইচ পজিশন, which position do you want to insert, which position do you want to insert বলে আমাকে ইনপুট নিতে হবে পজকে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব। তারপর এইটা হচ্ছে আমাদের মেইন লজিক পার্ট। এই লজিক পার্টে আমরা কিছু পরিবর্তন আনতে চাই। আমরা আমাদের লুপটা ঘুরাবো হচ্ছে এন থেকে, লুপটা ঘুরবে শেষ হবে হচ্ছে পজ পর্যন্ত। এখানে আমরা 1 এর পরিবর্তে আগে আমরা দিয়েছিলাম 1 দিয়েছিলাম, যেটা ছিল হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান অ্যারে ডাটা স্ট্রাকচার। আর যেহেতু আমরা এখানে বলতেছি ইনসার্ট অ্যান এলিমেন্ট অ্যাট দ্য গিভেন ইন্ডেক্স অর লোকেশন অর পজিশন, যেটা হচ্ছে আমাদের 3 নাম্বার পজিশন আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটা আইটেমটাকে ইনসার্ট করতে চাই, সেই জন্য আমরা এখানে দেব হচ্ছে পজ এবং আই মাইনাস মাইনাস। আমাদের লুপটা কমপ্লিট হয়ে গেল, আমি এটা বুঝিয়ে দেব। তারপর আইটেমটাকে আমরা A1 এ না এ পজে ইনসার্ট করব। এন এর মানটা বের হবে হচ্ছে n+1। আমাদের ইনসার্টটা কমপ্লিট হয়ে যাবে। আফটার ইনসার্ট ডাটা এলিমেন্টস আর ডাটা এলিমেন্টস গুলোকে আমরা 1 বাই 1 প্রিন্ট করে দেব। আমরা একটু প্রবলেমটা রান করে দেখি। তোমরা সবাই দেখতে পাচ্ছ হাউ মেনি ডাটা ডু ইউ ওয়ান্ট টু ইনসার্ট, আমরা 5টা ডাটাকে ইনসার্ট করতে চাই। 5টা ডাটা নিয়ে আমরা আমাদের ডাটা সেটটা গঠন করতে চাই। ফার্স্ট ডাটা আইটেমটা হচ্ছে 7, তারপর 8, কিবোর্ড থেকে আমরা ইনপুট নিচ্ছি 1 9 দেন 3। আমরা আমাদের ডাটা সেটটা গঠন করলাম কিবোর্ড থেকে ডাটাগুলো নিয়ে, এবং পরবর্তীতে আমরা কিবোর্ড থেকে ইনপুট নেব হচ্ছে কাকে ইনসার্ট করতে চাই এট দ্য গিভেন লোকেশন অর পজিশনে। 99 কে ইনসার্ট করতে চাই। কোন পজিশনে আমাদের কাঙ্ক্ষিত ডাটা আইটেমটা 99 ইনসার্ট হবে সেটা আমরা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে 3। আমরা 3 নম্বর পজিশনে কাঙ্ক্ষিত ডাটা আইটেমটাকে ইনসার্ট করতে চাই। তাহলে দেখো আমাদের 3 নম্বর পজিশনটা কি ছিল, 3 নম্বর পজিশনে কে ছিল, 1 ছিল। সেই জায়গায় আমাদের কাঙ্ক্ষিত ডাটা আইটেমটা 99টা কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আউটপুটটা সবাই বুঝতে পারছো? ক্লাসে কে কে আছে কে কে নাই? জি স্যার, বুঝতে পারছি। জিহাদ আছো? জিহাদ, আবিদ, আরাফাত, স্যার আবিদ। ওকে, তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমি আউটপুটটা সবাই বুঝতে পারছো? জি স্যার। আমাদের 3 নম্বর পজিশনে কাঙ্ক্ষিত ডাটা আইটেমটা কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। এখন আমি একটু লজিক্যাল পার্টটাতে একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের যে লজিক্যাল পার্টটা সেটা হচ্ছে এইটা তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সবাই মনোযোগ দিবা। দেখো আমাদের লুপটা শুরু হয়েছে কত থেকে, আমাদের লুপটা শুরু হবে হচ্ছে n থেকে। n এর মানটা কত, n এর মানটা হচ্ছে আমার 5। ঠিক আছে, n এর মানটা হচ্ছে আমার 5। তাহলে i এর মানটা কত হবে, 5 হয়ে গেল। ঠিক আছে,
তো এই ইনিশিয়ালাইজেশন পার্টটা এক্সিকিউট কমপ্লিট, আমরা চলে যাব হচ্ছে কন্ডিশন পার্টে। কন্ডিশন পার্টে যে আই ভ্যালু দ্বারা কন্ডিশন চেক করব। আই ভ্যালুটা হচ্ছে 5 গ্রেটার দেন ইকুয়াল টু পজের মান কত, পজিশন কত দেওয়া আছে, কিবোর্ড থেকে ইনপুট নিয়েছি 3। দেখো আমাদের কন্ডিশন পার্টটাও ট্রু হয়ে গেল। তাহলে আমরা লুপ বডিতে ঢুকে স্টেটমেন্ট বা স্টেটমেন্ট গুচ্ছকে এক্সিকিউট করব, যেখানে আমরা ai মিন্স a3 সরি a5 a5 এর ডাটাটাকে আমরা কোথায় পাঠাবো, a5 এর ডাটাকে আমরা পাঠাবো হচ্ছে ai+1 মিন্স a6। তাহলে a5 এর ডাটাটা চলে যাবে কোথায়, a6 এ। ওকে, এখান থেকে আবার আমরা যাব কোথায়, ডিক্রিমেন্ট পার্টে, যেখানে আই ভ্যালুটা কমে কত হবে, আই ভ্যালুটা কমে হচ্ছে 4 হবে। 4 দ্বারা আবার আমরা কন্ডিশন চেক করব। 4 গ্রেটার দেন ইকুয়াল টু 3, কন্ডিশন বিকাম এগেইন ট্রু। আমরা আবার লুপ বডিতে ঢুকে কি করব, a4 4 নম্বর পজিশনের ডাটাকে কোথায় পাঠাবো, a4+1 হুইচ ইজ a5। 4 নম্বর পজিশনের ডাটাকে পাঠিয়ে দেব হচ্ছে 5 নম্বর পজিশনে। ওকে, এখান থেকে আবার আমরা চলে যাব ডিক্রিমেন্ট পার্টে, যেখানে আই ভ্যালুটা কমে কত হবে, আই ভ্যালুটা কমে হচ্ছে 3 হলো। 3 দ্বারা কন্ডিশন চেক করব। 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 3, কন্ডিশন বিকাম এগেইন ট্রু। আমরা আবার লুপ বডিতে যে a3 3 নম্বর পজিশনের ডাটাকে আমরা কোথায় পাঠাবো, a3+1 হুইচ ইজ 4, এ 4 নম্বর পজিশনে পাঠিয়ে দিব। তাহলে এ 3 নম্বর পজিশনের ডাটাটা কোথায় চলে যাবে, 4 নম্বর পজিশনে চলে যাবে। এখান থেকে আবার আমরা চলে আসবো কোথায়, ডিক্রিমেন্ট পার্টে, যেখানে আই ভ্যালুটা কমে কত হবে, আই ভ্যালুটা কমে হবে হচ্ছে 2। 2 দ্বারা আবার কন্ডিশন চেক করব। 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 3, নাও দ্য কন্ডিশন বিকাম ফলস, আমাদের লুপের কন্ডিশনটা ফলস হয়ে গেল। তাহলে কি আর আমরা লুপ বডিতে ঢুকবো, লুপ বডিতে আর আমরা ঢুকবো না, লুপ থেকে আমরা বের হয়ে চলে আসব। দেখো তো আমরা আমাদের কাঙ্ক্ষিত পজিশনটাকে এমটি করতে পারছি, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পজিশনটাকে এমটি করে ফেলতে পারছি। এখন আমরা কি করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটা আইটেমকে, এই যে আইটেমকে, কাঙ্ক্ষিত ডাটা আইটেমের মধ্যে কি আছে, 99টা আছে, 99কে আমরা কোথায় পাঠিয়ে দিব, এ পজ মিন্স এ 3 নাম্বার পজিশনে পাঠিয়ে দিব। তাহলে আফটার এক্সিকিউট দ্যাট পার্টিকুলার স্টেটমেন্ট, আমার 99টা চলে আসবে হচ্ছে আমার 3 নাম্বার পজিশনে, এবং আমার নাম্বার অফ দ্য ডাটা এলিমেন্টটা বেড়ে কত হয়েছে, 1 2 3 4 5 6, আগে ছিল 5টা, এখন হয়েছে কত, n ইকুয়ালস টু n+1 হয়ে গেল আমাদের ইনসার্ট অ্যান এলিমেন্ট at the given index or location or position of an array data structure. ক্লিয়ার সবাই? আর কোনো প্রশ্ন আছে বলো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তৃতীয় পদে ইনসার্ট অপারেশন, ইনসার্ট অ্যান এলিমেন্ট at the insert an element after the given index or location or position of an array data structure. After the given index or position or location. তাহলে যে লোকেশনটা দেওয়া আছে বা যে পজিশনটা দেওয়া আছে তার ঠিক আফটার মানে কি, পরে যে তোমাকে ডাটাটা ইনসার্ট করতে বলা হবে। তাহলে এইখানে আমরা কি করব বলো তো, কি করা যেতে পারে, আমরা এই কোডটাকে কাস্টমাইজ করব, এই লজিকটাকে আমরা কাস্টমাইজ করব। আমাদের গিভেন লোকেশনটা দেওয়া আছে হচ্ছে 3, এবং তৃতীয় পদে ইনসার্ট অপারেশনটা হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট আফটার দ্য গিভেন লোকেশন অর পজিশন অফ অ্যান অ্যারে ডাটা স্ট্রাকচার। আফটারে কথা বলা হয়েছে, তাহলে কি করতে হবে, জাহাঙ্গীর বলো, জাহাঙ্গীর।
জি স্যার। আফটারে কথা বলা হয়েছে, তাহলে কোথায় যায় ডাটাটা ইনসার্ট হবে? পজিশন গিভেন দেওয়া আছে 3। স্যার সঠিকটা বলতে পারতেছি না। বুঝি না। সঠিকটা বলতে পারতেছি না। সঠিক করে বলতে হবে না, ভুল করে বলেন, সমস্যা নেই। স্যার 8 এর পরে 99 যেটাতে ছিল। আমার আমার আমাকে প্রশ্নে গিভেন দেওয়া আছে হচ্ছে 3 নম্বর পজিশন। প্রশ্নটা হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট আফটার দ্য গিভেন ইন্ডেক্স অর লোকেশন অর পজিশন অফ অ্যান অ্যারে ডাটা স্ট্রাকচার। তাহলে আমার কাঙ্ক্ষিত ডাটা আইটেমটা কোথায় ইনসার্ট হবে? বলেন। পজিশনটা দেওয়া আছে হচ্ছে 3 নম্বর পজিশন, বলা হচ্ছে আফটার দ্য গিভেন লোকেশন অর পজিশন, তাহলে কোথায় যা ইনসার্ট হবে? আফটার মানে পরে না, তাহলে 4 নম্বর পজিশনে ইনসার্ট হবে না? জি স্যার। বোঝা গিয়েছে? জি স্যার। না, জি স্যার বললে তো হবে না, মনোযোগ দিতে হবে তো। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে যে ইনসার্ট অ্যান এলিমেন্ট আফটার দ্য গিভেন ইন্ডেক্স অর লোকেশন অর পজিশন অফ অ্যান অ্যারে ডাটা স্ট্রাকচার। প্রশ্নে দেওয়া আছে 3 নাম্বার পজিশন, তাহলে কোথায় যায় ইনসার্ট হবে? 4 নাম্বার পজিশনে যায় আমার 99 ইনসার্ট হবে। তাহলে আমরা আমাদের লজিক পার্ট এখানে কি পরিবর্তনটা করব বলেন তো? পজ প্লাস 1 দিয়ে দেব, দ্যাটস অল। ঠিক আছে, আর এখানে আমরা কি করব? আইটেমটা কোথায় ইনসার্ট হবে? প্লাস 1, দ্যাটস অল। আমরা প্রোগ্রামটা রান করছি। আমরা এখন দেখছি হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট আফটার দ্য গিভেন ইন্ডেক্স অর লোকেশন অর পজিশন অফ অ্যান অ্যারে ডাটা স্ট্রাকচার। তাহলে 5টা ডাটা এলিমেন্ট নিলাম, কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি 7, 8, 9, 1 and 3. Which data do you want to insert? আমরা 99 কে ইনসার্ট করতে চাই। তোমার প্রশ্নে পজিশনটা কি দেওয়া আছে? 3 নম্বর পজিশন দেওয়া আছে এবং বলা হয়েছে আফটার দ্য গিভেন ইন্ডেক্স। তাহলে আমার অ্যাকচুয়ালি কোথায় ইনসার্ট হয়েছে বলো তো? এই যে 4 নম্বর পজিশনে তোমার কাঙ্ক্ষিত ডাটা আইটেমটা কিন্তু ইনসার্ট হয়েছে। 4 নম্বর পজিশনটা কি? এই যে 4 নম্বর পজিশনে কিন্তু 4 নম্বর পজিশনে কে ছিল? 1 ছিল। 4 নম্বর পজিশনে এখন কি ইনসার্ট হয়েছে? 99। বুঝতে পারছি আমরা সবাই? আরো কোনো কনফিউশন আছে? ওকে, আমাদের ফোর্থ ক্যাটাগরি যে ইনসার্ট অপারেশন সেটা হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট বিফোর দ্য গিভেন ইন্ডেক্স, বিফোর দ্য গিভেন ইন্ডেক্স অফ অ্যান, বিফোর দ্য গিভেন লোকেশন অর বিফোর দ্য গিভেন পজিশন অফ অ্যান অ্যারে ডাটা স্ট্রাকচার। তাহলে আমরা সেম কোডটা একটু কাস্টমাইজ করি। আমি একটা কোড দিয়ে কিন্তু 3টা প্রোগ্রাম আজকে দেখাচ্ছি। মানে অ্যাকচুয়ালি আমাদের একটাই প্রোগ্রাম, এটা শুধুমাত্র লজিক চেঞ্জ করে, অ্যালগরিদমের শুধুমাত্র লজিক চেঞ্জ করে আমি তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তাহলে বিফোরের কথা বলছে, তাহলে আমার লোকেশনটা দেওয়া আছে কত? 3 নাম্বার লোকেশন দেওয়া আছে বা 3 নাম্বার পজিশন দেওয়া আছে। বিফোর বলতে কোথায় ইনসার্ট হবে আমাদের বলো তো? বিফোর মিন্স তার পূর্বে 3 দেওয়া আছে, 3 এর পূর্বের পজিশনটা কোনটা? 2। তাহলে এখানে আমরা কি করব? পজ -1, এখানে কি হবে? পজ -1, দ্যাটস অল। Insert an element before the given index of an array data structure. রান করছি। পাঁচটা ডাটা আইটেম দেওয়া আছে 7, 8, 9, 1, 3. Which data do you want to insert? আমরা 100 নিলাম। কোন পজিশনটা দেওয়া আছে? কত পজিশনের ভ্যালুটা কত দেওয়া আছে প্রশ্নে? 3 দেওয়া আছে। তাহলে আমার কোথায় ইনসার্টটা হবে? বিফোর, তার ঠিক পূর্বে যে তোমার কাঙ্ক্ষিত ডাটা আইটেমটা ইনসার্ট হবে। তাহলে পূর্বে বলতে কি বুঝবো? 2 নম্বর পজিশনে যে আমার 100টা ইনসার্ট হবে। দেখো 2 নম্বর পজিশনে যে কিন্তু আমার 100টা ইনসার্ট হয়ে গিয়েছে এবং নাম্বার অফ দা ডাটা আইটেমটা বেড়ে কত হয়েছে? 6 হয়েছে। n = n + 1। তাহলে আমি একই সিনট্যাক্সে আমরা 4টা ইনসার্ট অপারেশন আমরা কিন্তু অ্যারেতে এক্সিকিউট করলাম। ক্লিয়ার?
আমি একটু জিস্ট করে দেখাচ্ছি। ইনসার্ট অ্যান এলিমেন্ট at the beginning of an array data structure. বিগিনিং এর ক্ষেত্রে আমাদের লজিকটা কি ছিল? n থেকে লুপটা ঘুরবে কত পর্যন্ত? 1 পর্যন্ত। আর আইটেমটাকে কোথায় ইনসার্ট করব? a1 এ ইনসার্ট করব। এটা ছিল হচ্ছে আমাদের at the beginning of an array data structure. বিগিনিং বলতে তো আমাদের বিগিনিং পজিশন একটাই, সেক্ষেত্রে পজের মানটা ইনপুট নিতে হবে। সেখানে কি আমাদের পজের মানটা ইনপুট নিতে হবে? হবে না। ঠিক আছে, দ্বিতীয় যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট এট দ্য গিভেন ইন্ডেক্স দেওয়া আছে, পজিশন দেওয়া আছে বা লোকেশন দেওয়া আছে। তাহলে পজিশনের মানটা তোমাকে কিবোর্ড থেকে ইনপুট নিয়ে বলে দিতে হবে। তো আমাদের লজিক পার্টে আমরা কি করব? i গ্রেটার দ্যান ইকুয়ালস টু পজ, আর আইটেমটা ইনসার্ট হবে হচ্ছে এ পজে। তৃতীয় ক্যাটাগরি যে ইনসার্ট সেটা হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট বিফোর দ্য গিভেন ইন্ডেক্স। বিফোর বলতে পূর্বে বোঝাচ্ছে। পূর্বের ক্ষেত্রে কি করব? পজ -1, পজ -1। এন্ড আফটার বলতে আমরা কি বলবো? ইনসার্ট অ্যান এলিমেন্ট আফটার দ্য গিভেন ইন্ডেক্স অর লোকেশন অর পজিশন অফ অ্যান অ্যারে ডাটা স্ট্রাকচার। তাহলে এখানে কি হবে? আফটার ক্ষেত্রে পজ +1, পজ +1। এই ছিল হচ্ছে আমাদের 4 পদে ইনসার্ট অপারেশন। আমি একই সিনট্যাক্সে 4টাই দেখানোর চেষ্টা করলাম। এই 4 পদে ইনসার্ট অপারেশনের কোড তোমাদেরকে করিয়ে দেখাই দিলাম একেবারে হাতে কলমে, প্রতিটা লাইন বাই লাইন। তোমরা এই 4টা ইনসার্ট অপারেশনের ছোট কোড নেক্সট ফ্রাইডেতে আমাকে দেখাবা। প্রতিজনের খাতা চেক করা হবে। ঠিক আছে, 4টা প্রবলেমেরই ছোট কোড আমাকে তোমরা খাতায় লিখে দেখাবা। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো আমরা আজ অবধি পর্যন্ত যে প্রোগ্রামগুলো করলাম, সুডোকোড রিলেটেড যে প্রবলেমগুলো আমরা 10 থেকে 15টার মতো সলভ করেছি, এইগুলোর উপর তোমাদের নেক্সট 19 তারিখে কি হবে বলো তো? মিডের ল্যাবটা হবে। ঠিক আছে, শেয়ার আছো এখানে? স্যার বলেন, আমি আছি। হ্যাঁ শেয়ার, তুমি তো এখনো আমাদের সাবজেক্টিভ যে মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে তো তুমি এখনো অ্যানাউন্সমেন্টটা করো নাই। আছে? ওকে ঠিক আছে। সব ব্যাচমেট তোমার জানে? আমি ল্যাবের কথা বলে দিয়েছি তো। হ্যাঁ, আগামী 19 জি তারিখ স্যার, সবাই আমাদের জানে স্যার। সবাই জানে। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা আর কোনো কিছু সুডো কোড থেকে হবে নাকি প্রোগ্রামও আমার আসবে? সুডো কোড প্লাস প্রোগ্রাম সবকিছুই থাকবে, সবকিছু প্র্যাকটিস করে আসবা। বুঝতে পারছো? যা করানো হয়েছে ল্যাব ক্লাসে, আমাদের ল্যাব ক্লাসে যা করানো হয়েছে আজ অবধি পর্যন্ত সবকিছুর উপরই তোমাদের সবকিছু তোমাদের সিলেবাস। ঠিক আছে, ওকে আজকে আর কোনো কিছু বাড়াচ্ছি না আমি। নেক্সট ফ্রাইডেতে তোমাদের সাথে দেখা হবে। ক্লাসে অ্যাটেন্ডেন্সটা, আমাদের ক্লাসে উপস্থিত 28 জন, অ্যাটেন্ডেন্সটা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিয়ে দিন। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। ওকে স্যার।